2025 ওয়েস্ট বেঙ্গল এসএসসিতে একটি কমন প্রশ্ন প্রত্যেককে ধরে থাকে। সেটি হচ্ছে আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। তো এইটা বলার আগে আপনাদের অবশ্যই আপনাদের এই কি জন্য যাচ্ছেন, আপনার একজন যোগ্য টিচার হিসাবে, একজন আদর্শ শিক্ষক হিসাবে আপনারা স্কুলে জয়েন করবেন, সেই জন্য তো যাচ্ছেন। তো এইটার জন্য আপনাকে কিন্তু সেই জন্যই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে, আপনি টিচার হিসাবে কেমন? একটা স্কুলে যদি আপনি টিচার হিসাবে নিয়োগ নেন, তাহলে সেই স্কুলের কি উন্নতি হবে? সেটার জন্যই আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে। সুতরাং আপনি কি করবেন, আপনার যে কোয়ালিটি এবং আপনার যে মেন ক্যারেক্টারিস্টিক্স একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য, সেগুলি ওনাদের সামনে তুলে ধরবেন। তাহলে কিন্তু আপনাকে একজন যোগ্য টিচার হিসাবে ওনারা গ্রহণ করবেন এবং আপনাকে সিলেক্টেড করার প্রবণতা তাদের অনেকাংশেই বেশি থাকবে। আমাকে আমার সম্পর্কে যদি কিছু বলতে বলা হয়, তাহলে আমি কিভাবে ডেমো দেব, হ্যাঁ, কিভাবে আমি আমার সম্পর্কে বলবো, সেটা আপনাদের আমি বলছি। অসংখ্য ধন্যবাদ আমাকে আমার সম্পর্কে কিছু বলার জন্য। আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আমার ছোট থেকেই বাচ্চাদের সঙ্গে মেলামেশা করে পড়াতে ভালো লাগে। আমি তাদের বিভিন্ন রকম খেলার ছলে, গল্পের ছলে এবং কুইজ, অভিনয়, এগুলো বিভিন্ন মাধ্যমে বাচ্চাদের আমি পড়িয়ে থাকি। এবং এর জন্য যা যা কোয়ালিটির প্রয়োজন, বিশেষ করে আমি 2017 এবং 15 এবং 17 সালে বিএড এবং ডিএলএড কোর্স করি এবং ডিস্টেন্স নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে 2020 সালে এমএ পাস করি। আমি বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে করে থাকি। আমাদের কয়েকটি বন্ধুর টিম রয়েছে, সেই বন্ধুর টিম মিলে আমরা বিভিন্ন রকম কালচারাল, বিশেষ করে সমাজসেবামূলক কাজ করে থাকি। এবং আমি পাড়া এবং স্কুলে প্রত্যক্ষভাবে আহ, একটা কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমি অ্যাঙ্কারিংয়ের ভূমিকাটি নিয়ে থাকি এবং এটা এটা আমার বেশ ভালোই লাগে। এবং আহ, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি কাজ করার জন্য এবং বাচ্চাদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য এবছর হবিবপুর সার্কেল থেকে, যেটি মালদায় আছে, সেখান থেকে আমাকে বেস্ট টিচার অ্যাওয়ার্ড ভূষিত করা হয়েছে। আমি খুব আহ, আপ্লুত এই সম্মানটি পেয়ে। আমি চেষ্টা করব এবং আপনারা যদি সেই সুযোগ দেন যে আমার সেক্টরটা আরও বাড়ানো, বিশেষ করে আমি হাই স্কুলে যদি যাই, সেখানে একাধিক বাচ্চার আমি বিশেষভাবে সহযোগিতা তাদের করতে পারবো এবং তাদেরকে আরও কীভাবে ডেভেলপমেন্ট হয়, তাদের কীভাবে সার্বাঙ্গীন বিকাশ করানো যায়, সেদিকটা আমি চেষ্টা করবো মনে প্রাণে তাদেরকে আরও কিছু বেটার করার জন্য। ধন্যবাদ। আমি ডেমোটা যে দিলাম, এটি আমার ব্যক্তিগত জীবনের প্রত্যক্ষভাবে রিলেটেড বলে সেই জিনিসগুলোই আমি আমার কথাগুলি বললাম। আপনারা আপনাদের যে ডেমোটি দেবেন, সেটি কিন্তু অবশ্যই আপনাদের জীবনে ঘটে যাওয়া এবং বেস্ট টিচারের যে গুণগুলি থাকে, সেগুলোই ব্যাখ্যা করবেন। মানে বানিয়ে আমি যেটা বললাম সেটাই আপনারা যদি হুবহু দিয়ে দেন, তাহলে জিজ্ঞাসা করা হলো আপনি কোথায় সমাজসেবামূলক কাজ করেছেন, তাহলে সেটা আপনারা বলতে পারবেন না। তাহলে তারপর বলল আপনি যে অ্যাঙ্কারিংয়ের ভূমিকা নিয়ে থাকেন, তাহলে আপনি অ্যাঙ্কারিংয়ের একটা অ্যাঙ্কারিং করে দেখান তো। তাহলে সেই জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারবেন না। সুতরাং আপনাদের যে বিশেষ গুণ রয়েছে, একটা টিচারের তো অনেকগুলো গুণ থাকে। সে আদর্শর দিক থেকে কেমন, সে পড়াতে খুব ভালো পারে সেদিক থেকেও হতে পারে, সে আর্টের দিক থেকেও ভালো হতে পারে, বা গান করতেও সে ভালো হতে পারে। তাহলে প্রত্যেকের কিন্তু একটা বিশেষ গুণ থাকে। সেই গুণগুলোই আপনাদের মধ্যে যে গুণগুলো রয়েছে, সেগুলোই কিন্তু ইন্টারভিউ স্যারদের কাছে এবং ম্যামের কাছে বলবেন। ধন্যবাদ। আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি 2025 সালের একজন এডুকেশন সাবজেক্টের ক্যান্ডিডেট। আমি এবছর আপনাদের সঙ্গেই এডুকেশনের সাবজেক্টে পরীক্ষা দিয়েছি। এটি আমার ফার্স্ট একটি ডেমো এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের আমি দেখালাম যে নিজের সম্পর্কে কিভাবে কি বলতে হয়। যদি আমার কোথাও ভুল ভ্রান্তি বা কিছু খারাপ কিছু যদি থাকে, বা হয়তো আমি যতটা চেয়েছি যতটা বোঝাতে আপনাদের পারিনি, তাহলে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আমাকে কমেন্টের আকারে জানাবেন। এতে আমি নেক্সট ভিডিও যখন করব, তখন সেই জিনিসগুলো আমি খেয়াল রেখে এবং আমি নিজেকে আরও মডিফাই করার চেষ্টা করব।
আমি অপেক্ষায় রইলাম আপনাদের প্রত্যেকের কমেন্টের মূল্যবান কমেন্টগুলো পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সব্বাইকে।